জায়গা, নতুন ডেস্টিনেশনের সন্ধানে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি তোমাদের রাস্তায় বলছি। অ্যাকচুয়াল বলেছিলাম একটা যাব ড্রাইভ, বাইকে নয় গাড়িতে যাচ্ছি। আর আমার গাড়ি ওয়াগানারটাও চেঞ্জ করেছি, চেঞ্জ করে এখন নতুন গাড়ি, অন্য গাড়ি নিয়ে যাচ্ছি, টাটা জেস নিয়েছি, সেটা নিয়ে যাচ্ছি। তো সেই হিসাবে একটা নতুন ডেস্টিনেশন, নতুন গাড়ির সাথে নতুন ডেস্টিনেশন সন্ধানে যাচ্ছি। তো রাস্তায় দেখা হবে, কথা হবে, একদম সরাসরি গোব্রোতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখনকার মতো টাটা, তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। কোথায় যাচ্ছি ডিটেলসটা ফুল বলছি তোমাদের। তো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ তোমরা, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। বেরোনোর সময় জাস্ট ভিডিও করতে পারি না, কারণ খুবই সমস্যা হয়ে যায় বেরোনোর সময়। তো চুপচাপ বেরোতে হয় বাড়ির সামনে দিয়ে। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি শুভদার বাড়ি। শুভদার বাড়ি থেকে গিয়ে শুভদাদের পিক আপ করবো। পিক আপ করার পর ওখান থেকে আমরা বেরিয়ে যাব। তো রাস্তায় বলছি তোমাদের, হয়তো আমরা দিল্লি রোড হয়ে যাব। তো সেই হিসাবে তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরো ডিটেলস দিচ্ছি তোমাদের। তো আমরা এখন বেরিয়ে পড়েছি অলরেডি, সাবুইপাড়া ক্রসিংয়ের সামনে যাচ্ছি। এখান থেকে আমরা বেরিয়ে যাব, দিল্লি রোড হয়ে যাব। আমরা যাব ছিন্নমস্তা মন্দির, খুবই জাগ্রত, প্রসিদ্ধ। যতগুলো ছিন্নমস্তা মন্দির আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো কিভাবে তোমরা যাবে না যাবে সমস্ত ডিটেলস বলবো, তোমরা দেখতে থাকো। আজকে আমাদের প্রথম টোল ট্যাক্স, দ্বিতীয় গ্লোসতি ব্রিজ টোল ট্যাক্স 10 টাকার সঙ্গে আমরা পার করছি ফাস্ট্যাগের মাধ্যমে। তো বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছ পুরো ভিডিও করতে পারছি না, কারণ হচ্ছে এখন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, অন্ধকার। তো সেই হিসাবে দেখানোর কিছু নেই, তবু তোমাদের আমি বলে দিচ্ছি। আমরা দ্বিতীয় গ্লোসতি ব্রিজ ক্রস করে সোজা দিল্লি রোড ধরেছি। দিল্লি রোড ধরে একদম সোজা আসানসোল হয়ে যাব। তো আসানসোল পর্যন্ত আমরা যেতে থাকছি। তো তার মধ্যে কিছু কিছু আমি কিছু কিছু ভিডিও শর্ট দিচ্ছি তোমাদের ড্রাইভে। তো আদার্স আর কিছু নাই, সোজা রাস্তা গুগল ম্যাপে মারবে, মেরে তোমরা যাবে। এখন আমরা অলরেডি যাচ্ছি, ডানকুনির দিকে যাচ্ছি। ডানকুনি হয়ে সোজা আসানসোল দিকে এগোবো। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদের রাস্তাও দেখাতে থাকছি অল্প অল্প করে। আর যতক্ষণ না সকাল হচ্ছে ততক্ষণ রাস্তার ভিউ কিছু দেওয়ার নেই। তো যাই হোক, এইভাবেই চলতে থাকুক, চলো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, আমরা এখন শক্তিগড়ে ছিলাম, ল্যাংচা খেলাম, মিষ্টি খেলাম। আর এখন তো কিছু পাওয়া যাচ্ছে না, মুড়ি খেলাম একটু। মুড়ি খাওয়ার পর আমরা এখন এখান থেকে বেরোবো, ছিন্নমস্তা মন্দিরের উদ্দেশ্যে আমরা বেরোবো। তো ভাগীরথী আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এবার বেরিয়ে যাবো এখান থেকে। এবার গাড়ির দিকে যাচ্ছি আমরা আস্তে আস্তে। হচ্ছে গাড়ি এখানে রাখা হয়েছে, এখানে মুড়ি খেলাম, এই জায়গা থেকে মুড়ি খেলাম। তারপর এখানে আদি ল্যাংচা ভবন, এখান থেকে একটু মিষ্টি খেলাম। এনারা সব এসছে। কি হয়েছে? বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সারা রাত গাড়ি চালানোর পর আমরা প্রায় ভোর হতে চলেছে। এখন ভোর হয়ে গেছে অলরেডি, আর হালকা হালকা আলো বেরিয়ে পড়েছে। তো চোখটা লেগে যাচ্ছে, অনেকক্ষণ ধরে লং গাড়ি চালাচ্ছি একা, সেই হিসাবে চোখটা লেগে যাচ্ছে, ঘুম পাচ্ছে বারবার। তো টায়ার্ড হয়ে গেছে, একটু ভাবছি রেস্ট নেবো, একটু দাঁড়িয়ে কোথাও। অনেকক্ষণ ধরেই ড্রাইভ করছি। তো এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আর তোমরা গুগল ম্যাপ দেখে দেখে এগিয়ে যাচ্ছি। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করো। তো আমরা এই চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম। তো এই চায়ের দোকানে দাঁড়িয়ে আমরা একটু চা খেলাম। চা খাওয়ার পর আমরা আবার গাড়ি বের করে স্টার্ট করছি। নেক্সট আমাদের গন্তব্য যেখানে যাচ্ছি আমরা, সেই গন্তব্যের দিকে আবার স্টার্ট করলাম, আমরা এগিয়ে চলেছি। তোপচাঁচি রোড দেখতে পেয়েছি, আমরা সাপোজ তোপচাঁচি দিয়েই যাবো হয়তো।
দিয়ে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর রাস্তাটা খুব সুন্দর, একদম ঢালু রাস্তা, একদম আপ ডাউন রাস্তা, আর দুদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। ডান দিকে একটু বাড়ি আছে। পাহাড়ও আছে। এটা কি মানমে মোড়, পেট্রোল পাম্প আছে এখানে, অসুবিধা নেই। আর ডান দিকে দেখতে হচ্ছে একটা পাহাড়। আমরা এখন এখানে এসেছি, এসে এই কচুরি অনেক কষ্টে পেয়েছি খুঁজে। কচুরি, আলুর তরকারি, আর একটা মিষ্টি, লাল 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 পুকুরি, লাল পুকুরের ছবি। হ্যাঁ, মিষ্টির টেস্টটা অসাধারণ, ভালো খেতে মিষ্টিটা। আমার ওই জন্য খাওয়া গেছে প্রথমেই। এই কচুরিটা আমার না, ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। এই দেখতে পাচ্ছি চায়ের দোকান, এখানে আমরা কচুরি আর চা খেলাম, খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব, তোমাদের দেখাচ্ছি। আমাদের এখন খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে। এখান থেকে কিছুটা যাওয়ার পর, 24 কিলোমিটার যাওয়ার পর একটা বাজার পড়বে। বাজার ক্রস করার পর ডান দিকে ঢুকতে হবে, একটা বোট থাকবে, বোট থেকে ডান দিকে ঢুকতে হবে। আমরা এখন মেন রাস্তা থেকে ডান দিকে টান নিলাম। রায়রাপ্পা লেখা ছিল, এখান থেকে 16 কিলোমিটার, 16 কি 17 কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপে। সোজা দিয়ে আর একটা রাস্তা আছে, ওটা দিয়ে গেলে অনেক ঘোরা, অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। তো তোমরা এই বোটটা লক্ষ্য রাখবে, এই বোটে করেই দেখে শুনে আসবে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা রায়রাপ্পা মায়ের মন্দির। আর সোজা গেলে হচ্ছে মন্দির, আর বাঁদিকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে হচ্ছে মেন মন্দিরের পেছন দিক দিয়ে যাওয়া যায়। জঙ্গলের সামনে একটা ব্রিজ পড়বে, সেই ব্রিজ থেকে ডান দিকে দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। আর ডান দিকের যে রাস্তাটা আছে, এখান থেকে তোমরা গাড়ি নিয়ে যেতে পারো, মন্দিরের সামনে পর্যন্ত গাড়ি চলে যাবে। তো আমরা এখন গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে সামনে সংস্কার হোটেল আছে, এই হোটেলে আগে আমার মিসেস এসেছিলো। তো মানে অ্যাটলিস্ট এখানে আমরা এই যে হোটেলগুলো দেখছো, এই হোটেলে খাওয়া দাওয়ার সব কিছু তোমরা পেয়ে যাবে, খাবার দাবার সব কিছু। আর এই সামনে হোটেল আছে সংস্কার, এখানে আমরা যাব। কয়েক ঘন্টার জন্য রুম নেবো একটা, সেই রুমের মধ্যে আমরা কয়েক ঘন্টার মধ্যে থেকে জাস্ট ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে আবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখান থেকে বেরোবো কোথায় সেটাও তোমাদের ডিটেলস বলবো। আর এই যে সংস্কার হোটেল, এর ডিটেলস আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা নিয়ে নেবে, নাম্বার কন্ট্যাক্ট করে নিও যদি কারো দরকার থাকে কিছু। তো এদের নিজস্ব হোটেলও আছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না, কেউ থাকলে এসে এখানে থাকতেই পারো। তো বন্ধুরা, যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে এই ফার্স্ট একটা লং ট্রিপ হলো, তার জন্য গাড়ি যে লোকালে চলা আর লংয়ে চলার মধ্যে অনেক ডিফারেন্স হয়। এবার কালকে মানে রাত্রির
11টা থেকে আমার গাড়ি স্টার্ট হয়েছে এবং ক্রমাগত গাড়ি বন্ধ হয়নি, গাড়ি চলে গেছে আপ টু 11টা থেকে আপ টু এই বলতে পারো তোমার সকালবেলা পর্যন্ত, বেলা পর্যন্ত আমাদের গাড়ি চলেছে। তো গাড়ি এতক্ষণ চলার পর গরম হয়েছে, সবই হয়েছে। লোকেশনটা খুব সুন্দর, দেখার বিষয়। আমরা এখন আছি রাজারাপ্পা মন্দিরে যাচ্ছি, তোমাদের দেখিয়ে দিই, আপডেটটা আগে দিয়ে দিই। ওইখানে আমাদের হোটেল, ওখানে আমরা রেখেছি, গাড়ি রেখে দিয়েছি। আর এইখান দিয়ে হেঁটে হেঁটে আসছি মন্দিরের পিছন দিক দিয়ে আমরা ঢুকবো। এই একটা ব্রিজ আছে, ব্রিজটা জাস্ট ক্রস করেই মানে ডান পাশ দিয়ে, মানে ব্রিজের সামনে দিয়েই ডান দিক দিয়ে নেমে যাব, নেমে গিয়ে মন্দিরে যাব পেছন দিক দিয়ে। আর একটা কথা তোমাদের বলে দিই, যেটা হচ্ছে তো কন্টিনিউয়াস গাড়ি চলেছে এবং ভোরবেলার দিকে একটু ঘুম পাচ্ছিল, তো গাড়ি স্টার্ট অবস্থা রেখে এসি অন করেই ঘুমাচ্ছিলাম। মানে রীতিমতো 1 ঘন্টার মতো বলতে পারো ঘুমিয়ে পড়েছি। খুব চোখ লেগে যাচ্ছিলো, তো বেকার রিস্ক নিইনি, তো ঘুমিয়ে পড়েছি। তো 1 ঘন্টা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, সবাই ঘুমিয়েছি ভালো মতো। এখন ব্যাপারটা হয়ে গেছে, গাড়ি একটা হিট হয়েছে যাই হোক। তো গাড়ির ইঞ্জিনের সঙ্গে যে বডির যে একটা নাট দিয়ে যে লাগানো থাকে, তার মধ্যে 2টো নাট অলরেডি ভেঙে গেছে দেখছি। হিটে হয়েছে বা দুর্বল হয়ে গেছে হয়তো, সেই হিসাবের জন্য বলছে। তো কমজোরি হয়ে গেছে, মিস্ত্রি বলছে, সেই জন্য ভেঙে গেছে। তো এখন ওই নাটগুলো পাল্টে গাড়িটা ওকে করে নিয়ে এসেছি, কারণ একটা নাট লেগেছিল, তো আমি রিস্ক নিলাম না, আগে গিয়ে আমি নাটটা লাগিয়ে নিয়ে এলাম। তো এখন এই হচ্ছে ব্যাপার, মন্দিরে যাচ্ছি আমরা, তোমাদের আপডেট দিচ্ছি। অলরেডি এই ব্রিজটা শেষ হওয়ার পরে ডান দিক দিয়ে আমরা নেমে পড়েছি, দেখতে পাচ্ছ তোমরা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন। আর পরিবেশটা আশেপাশে এই পুরো জঙ্গলের মধ্যে দিয়ে নেমে একা একা যাচ্ছি। তো ওরা চলে গেছে। তো এই যে ছিন্নমস্তা, ভারতবর্ষে যে কটি ছিন্নমস্তা মন্দির আছে, তার মধ্যে এই রাজারাপ্পা হচ্ছে মন্দিরটি প্রসিদ্ধ পীঠ হিসাবে খ্যাত। এই মন্দিরটা দামোদর ও ভৈরব নদীর সঙ্গমস্থলে অবস্থিত। তোমাদের দেখাবো সেই সঙ্গমস্থলটা দেখাবো, সামনে তুলে ধরবো তোমাদের সামনে। রাঁচি থেকে গুগল ম্যাপ ওয়াইজ দেখেছি 79 কিলোমিটার দূরে অবস্থিত, রামগড় জেলায় অবস্থিত এই রাজারাপ্পা মন্দিরটা। আর এই মন্দিরটা 6000 বছরের পুরনো। তোমাদের যেটা দেখানো, এই হচ্ছে ব্রিজ, এই ব্রিজটা শেষ হলো, এই ব্রিজটা শেষ হচ্ছে এখানে ব্রিজটা শেষ হচ্ছে। আমরা এখান থেকে এসে এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে আসছি, এগিয়ে এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি পড়ছে একটু, তো আমরা এগিয়ে যাচ্ছি। আর একটা কথাও তোমাদের বলে দিই এই মন্দিরের সম্বন্ধে। এই মন্দিরটি তোমরা যদি আসতে চাও, এই মন্দিরটি আসতে গেলে তোমাদের যদি কেউ মানে প্লেনের মারফত যদি কেউ আসতে চাও, তাহলে রাঁচি এয়ারপোর্ট, সেই রাঁচি এয়ারপোর্টে নামতে হবে। আর যদি কেউ ট্রেনের মাধ্যমে আসতে চাও, তাহলে রামগড় কোর্টের মাধ্যমে যে স্টেশন আছে, সেই ট্রেনের মাধ্যমে তোমরা আসতে পারো। আর যদি কেউ বাই কারে আসো, তাহলে গুগল ম্যাপ ওয়াইজ ধরে তোমরা আমার রাস্তা ওয়াইজ চলে আসতেই পারো। আচ্ছা, এটা হচ্ছে ভৈরবী নদী, ওই যে দেখতে পাচ্ছ বয়ে আসছে এখান থেকে, ওই ভৈরবী নদী। এখান থেকে ঠাকুরের দর্শন হয়ে যাওয়ার পর তোমরা আসবে, এসে আশেপাশে অনেক মন্দির পাবে, ছোটোখাটো অনেক মন্দির পাবে, সেই মন্দির দর্শন করবে। আর এই হচ্ছে মন্দিরে তোমাদের শিবের দর্শন করালাম, কি বিশাল বড় একটা শিব ঠাকুর। তো বন্ধুরা, এই হচ্ছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই হচ্ছে হোটেল, ঠিক আছে, তোমার দেখিয়ে দিচ্ছি। হোটেলে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা এসে কন্ট্যাক্ট করে তোমরা হোটেল বুক করতে পারো। এখানে তোমরা একসঙ্গে বন্ধু বান্ধবের জন্য বড় রুম, ছোটো রুম, অ্যাটাচ বাথ সব কিছু ফেসিলিটি পেয়ে যাবে। একসঙ্গে অনেকগুলো বাথরুম সমেত রুম পেয়ে যাবে। আর পার্কিং স্পেস ভালো মতো আছে এখানে। আর যদি কোনো বাইক নিয়ে কেউ আসতে চাও, তো সেখানেও আসতে পারো।
ফুল সিকিওর বাইক। আর এখান থেকে হেঁটে তোমরা দেখলেই একদম বেরিয়েই মন্দির, হেঁটে পায়ে ডিস্টেন্স কিছুটাই। আর বেরিয়েই পাশেই একদম এর নিজস্ব হোটেল আছে, খাবার ভাত নানারকম তো মাংস মাছ নানারকম সব কিছুই খাবার হোটেল এখানে আছে, পাশে পেয়ে যাবে। বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট, আর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা এবার যাচ্ছি রাঁচির উদ্দেশ্যে। তো আমরা যাব এখান থেকে গুগল ম্যাপে রাঁচি যে ডিটেলস আমরা দিয়েছি রাঁচি, তো আমরা এখন সেই রাস্তা ধরে গুগল ম্যাপ ধরে আমরা এগিয়ে যাব সামনের দিকে। তোমরা দেখতে থাকো, তোমাদের পৌঁছে আমি তোমাদের দেখাচ্ছি সব কিছু ডিটেলসটা। রাঁচি যাওয়ার জন্য যে রাস্তাটা, সেই রাস্তাটা প্রায় বন্ধ আছে কিছু কারণের জন্য। ওখানকার যে গার্ড বা বলতে পারো বা পুলিশ বলতে পারো, তো আমাদের বললো যে এখানে রাস্তা বন্ধ আছে। তো আমরা সেই হিসাবে ওখান থেকে ব্যাক করলাম। ব্যাক করে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই পাহাড়ের ওপর দিয়ে আমাদের বললো যেতে হবে। এই সিকিদ্দি বলে জায়গাটার নাম। এই জায়গাটা হচ্ছে মানে একটা পাহাড় দিয়ে আমাদের যেতে হবে বললো, সিকিদ্দি ঘাটি বলে জায়গাটা। তো এর ওপর দিয়ে আমাদের ক্রস করে আমাদের যেতে হবে। তো আমরা যাচ্ছি, তোমরা দেখতে থাকো, আমি তোমাদের দেখাচ্ছি রাস্তাটা। পাহাড়ে একদম টপে উঠে গেছি, আর হঠাৎ করে দেখি কানে কিছু শুনতে পাচ্ছি না, কানটা পুরো তালা লেগে গেল। হঠাৎ করে সবাই কিছু শুনতে পাচ্ছি না, আমরা অনেকটা হাই অল্টিটিউডে চলে এসেছি। আর এই ফার্স্ট টাইম বলতে পারো আমার পাহাড়ের মধ্যে গাড়ি চালানো এক্সপিরিয়েন্স। এর আগে বাইক নিয়ে গেছি কিন্তু গাড়িতে কোনো দিন চালাইনি, তো এই ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স, ভালোই লাগলো। সামনে এই ট্রাকটা দেখতে পাচ্ছি, ট্রাকটা যাচ্ছে বড় স্লো, এটাকে একটু ওভারটেক করতে হবে আমাকে যা দেখছি, কারণ এটাকে ওভারটেক না করলে একটু চাপের ব্যাপার হয়ে যাবে। আর ওই সাইড দিয়ে গাড়ি আসছে, আলোগুলো প্রচণ্ড চোখে লাগছে। আর আমার যেহেতু আলোর পাওয়ার খুবই কম, ফগ লাইট নিয়েছি, ফগ লাইট জ্বালিয়ে যাচ্ছি, তাহলে একটু দেখতে পাচ্ছি। প্রথমের দিকে তো একদম কিছু দেখতে পাচ্ছিলাম, শেষমেশ ফগ লাইটটা অন করলাম, অন করে চালাচ্ছি। আর এই দেখতে পাচ্ছ এখান থেকে আমরা এখন রাঁচির দিকে যাচ্ছি। আর তোমরা যদি এই সিকিদ্দি ভ্যালিতে যদি আসতে চাও, এখানে আসতেই পারো। এই জায়গাটা তোমরা আমাদের ঝাড়খণ্ডে অবস্থিত, এই জায়গাটা তোমরা এসে ঘুরতেই পারো, এনজয় করতে পারো, তোমাদের পাহাড়ের একটা মজা নিতে পারো অনায়াসেই। শীতকালে খুবই ভালো লাগবে এই জায়গাটা। আশা করছি আমি শীতকালে একবার আসবো, আর তোমরা চাইলে তোমরাও আসতে পারো এখানে। তোমরা গুগল ম্যাপে সিকিদ্দি ভ্যালি মারবে, তোমরা দেখতে পাবে। তো এখন দেখতে থাকো।
বন্ধুরা এই পার্টটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট পার্ট তোমরা দেখতে হবে আমরা রাঁচি থেকে যে কি করছি, কোথায় যাচ্ছি, সেই সব ভিডিও তোমরা দেখতে হবে, কোথায় কোথায় সাইট সিন কী করছি। তো আমি এই পার্টটা এখানেই শেষ করলাম। তো এখন মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।